কাছে দিয়ে দিলাম, সে সবকিছু বলবে এবং আমি বলবো 12 তারিখের পরে আপনারা এখানে আবার একটা সম্মেলন করব। সেই সম্মেলনে আমরা সবাই বক্তব্য দেব, ঈদ আপা বসে বসে শুনবে। আজ আমি সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। এবং ঢাকা থেকে যে সমস্ত কর্মকর্তা আমার নেতৃবৃন্দ এসেছেন তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং বিএনপির যে সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন এবং সবাইকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমাদের যে সম্মানক আছেন আজাদ ভাই অনেক কষ্ট করছে, তার নামটা না বললে হয়তো সে দুঃখ পাবে, এই জন্য তার নামটা আবার বললাম। যাই হোক, আপনারা সবাই আপনাদের ব্যবস্থা আছে, অনেক খাবার আমাদের আজাদ ভাই রেডি করছে। এখন আমাদের রীতা আপার বক্তব্যের পরে আমাদের সভাপতি ঘোষণা হবে। আজকের আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে আমার প্রিয় ভাই জনাব আতাউর রহমান ঢালী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা মণ্ডলের একজন সদস্য। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছে জনাব বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপি কেন্দ্রীয় কমিটি। আরও উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইরা যারা ঢাকা থেকে এসেছেন। আর আমার সামনে প্রবিষ্ট আছেন মানিকগঞ্জের সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইরা, আমার দলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি যাকে নিয়ে আজকে এই অনুষ্ঠান, আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশের জন্য দেশের মানুষের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন। আমি শ্রদ্ধা জানাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, যিনি বাংলাদেশের প্রতিটা মানুষের যে গণতান্ত্রিক টাকাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকে আমরা যারা এখানে আছি সবাই আমরা ধানের শীষের কর্মী। এই ধানের শীষের কর্মী হিসাবে সবাই যদি সত্যিকারভাবে ধানের শীষকে ভালোবেসে থাকি, এবং আমি এও বিশ্বাস করি দেশপ্রেমটা আমরা কার কাছে শিখেছি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাছে আমরা দেশপ্রেম শিখেছি, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, জনগণের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয়, সেটা আমরা শিখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে। আর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে শিখেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিভাবে আপোষহীন থেকে দেশের এবং রহমানের কাছে কিভাবে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া যায়, কিভাবে মানবিক এবং সামাজিক বাংলাদেশ গড়া যায়, সেগুলো আমরা শিখছি। তো এই যে এত কিছু যে পরিবার, জিয়া পরিবার এত কিছু দিচ্ছে বাংলাদেশের মানুষের জন্য করছে, এখন তো আমাদের সময় এসেছে সেটা প্রতিদান দেওয়ার। সেই প্রতিদানটা কিভাবে দেব? প্রতিদানটা দেওয়ার একটাই রাস্তা এখন আমাদের এসেছে, যেটা ভোটের মাধ্যমে। 12ই ফেব্রুয়ারি যে ভোট হবে, সেখানে আমি বলবো আপনারা যারা এখানে আছেন, যারা উপস্থিত নয়, সমগ্র মানিকগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন। এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন আমরা এই বাংলাদেশে সোনার বাংলাদেশের বাংলাদেশের